কই যাও তুমি? যাবো, শহরে যাবো। শহরে যাবে? ভাত খাবে না? না, এখন আর খাবো না। আমার তুমি তো বুঝতে পারতেছো, খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগতেছে না এখন। এখন এই 5 লক্ষ টাকা কিভাবে আমরা কি করি বলো তো? দেখো এখন যেহেতু হয়েই গেছে, এখন যে কোনো একটা ব্যবস্থা করতেই হইব। আর তুমি যদি খাওয়া দাওয়া না করো শরীর তো অসুস্থ হয়ে যাইব। সবই তো ঠিক আছে বউ, তোমার বাপের বাড়ি থেকে আনার মতো তো কোনো ব্যবস্থা নাই। না এখন দেখি, আমার এক বন্ধু আসছে বিদেশ থেকে, তাকে কয়ে যদি হাতে পায়ে ধরে যদি কিছু করতে পারি, আর তুমি একটু ব্যবস্থা করে দেখো বউ। তাছাড়া তো কোনো উপায় নাই আমাদের। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি কি করা যায়। তাহলে আমি আসি। হ্যাঁ, ভালো থেকো, তুমি খাই দিও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ভালো থেকো। কি করবো যে আমি এখন দেখি। যাক, ওই যে একটা বাড়িটা খুব গরিব বাড়ি আছে। অনেকে মনে হয় যে 2-1 সদস্য পাইলেও পাইতে পারে। যাক, আমার তো মনে করে খাই সমিতি লাইন করা পারলে টাকার অভাব নেই। যাই, ওই সামনে বাড়িতেই যাই। কি যে করতেছে, কই যে গেল বুঝলাম না কিছু। কোনো ব্যবস্থা হইল কি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে চিনলাম না। আপনি আমারে চিনবেন না? আমি খাই এনজিও থেকে আইছি। খাই খাই এনজিও মানে বুঝলাম না তো, এরম তো নাম কোনো সময় শুনি নাই আমি। আরে আমরা হচ্ছি বড় এনজিও লোক, মানে কিস্তির লোক। সত্যি কইতেছেন? হ্যাঁ। আপনি কিস্তির লোক? হ্যাঁ, আমি সত্যি কইতেছি। ভাই আমার একটা উপকার করবেন? আরে আমি তো আপনাদের উপকার করার জন্যই আইছি। দেখেন না, আমি যে সদস্যগুলো ভর্তি করতেছি বাড়ি বাড়ি এই রোদের ভিতরে ঘুরিয়ে, আমার তো গরমে ফেনা বাড়া যাচ্ছে। বলছি একটু ঠান্ডা পানি যদি খাওয়াতেন। আচ্ছা ভাই দাঁড়ান, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। যাক, মনে হয় কাজ হয়েছে। খাই এনজিও বলে কথা। ঠিক আছে, আজকে যে করে পটান লাগবো আমার। এই যে নেন মোরার উপর বইয়া সুন্দর করে পানিটা খান। আপনি একেবারে ঠিক কাম করছেন। বই সেই কথা কই। পানিটা না আপনার মতোই মিষ্টি। ভাই দেখেন, আমার দিকে একটু দেখেন ভাই। আমার যে কইরাই হোক আপনি আমার 5 লাখ টাকা লোন দেন ভাই। আমার স্বামী না অনেক বিপদে আছে বুঝছেন। আমার স্বামীর একটা গাড়ি আছিল, এটা চুরি করে লাইছে। আমার 5 লাখ টাকা লাগবে, আপনি দেন না ভাই। দেখেন, আসলে এত বড় একটা লোন, আসলে অনেক টাকার ব্যাপার স্যাপার। আসলে যে কি করে দেই। ভাই আপনি কোন চিন্তা করেন না, আপনি যা চান আমি তাই দিব। কিন্তু ভাই এখন আমার এই বিপদ থেকে একটু উদ্ধার করেন ভাই। যা চাবো তাই দিবেন? ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার যা দরকার পড়ে আমি সবই দিব। কিন্তু ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করেন ভাই। দেখেন, আসলে 5 লাখ টাকা অনেক বড় একটা লোন, আর তাছাড়াও অনেক টাকার কারবার। তো আমি রাজি হইবার পারি, তবে আমার কিছু কথা আছে। বলেন ভাই। আপনি যদি আমার একটু খুশি করা পারেন, তাহলে মনে করেন যে আমি আপনার এই 5 লাখ টাকার লোন স্যারের কাছে কয়া বললে আমি মনে করেন আপনার নিয়ে দেবো। খুশি বলতে বুঝলাম না। বুঝেন নাই? ওই যে আমার দিক ইয়ে একটু ভালোবাসার নজরে তাকা দেন আমার চোখের দিকে, তাহলে বুঝতে পারবেন আমি কি চাই। ভাই দেখেন, আপনার যা দরকার পড়ে আমি সবই দিব, কোনো সমস্যা নাই। আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন ভাই। সত্য বলতেছেন? হ। দেখেন, আসলে কি বলবো, এত টাকার লোন, 5 লাখ টাকা বাড়ির কাছে না। আপনি চিন্তা করেন না, আপনি যা চান আমি এড়িয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনি শুধু আমার 5 লাখ টাকা আমার ঋণ দেন ভাই। ঠিক আছে, আপনি এত করে যেহেতু কইতাছেন, তাহলে আমি রাজি। তাহলে চলেন যাই। আচ্ছা ঠিক আছে, আসেন। চলেন। যাই, মনের আশাটা মনে পূর্ণ হয়ে গেছে।
আসেন ভাই। কি হলো? না কিছু না, মানে একটু আমি জোগাড় করতেছি। তা ভাইজান বাসায় থাকে না? বাসায় থাকে, ওই টাকার জন্য গেছি। আপনার দিয়েন কিন্তু টাকাটা। টাকা তো গেছে, আর আমি যেহেতু আইছি চিন্তা করবেন না, আমি টাকার ব্যবস্থা তো করেই যাবো। নেন, আমি টাকার ব্যবস্থা করি। ভাবি, আপনি যে আমার সুখ দিছেন, তাতে মনে করেন যে আপনার লোন আমি না দিয়ে পারবো না, আপনার লোন আমি দিমই। তাতে খাই খাই সমিতিতে যতগুলো টাকা আছে মনে করেন যে আপনার লোন পাস, আপনি পাস করছেন। ভাই সত্যি বলতেছেন তো? ভাবি, তার কারণ আপনি আমার যা দেখাইছেন আর যা খাওয়াইছেন, এটা তো আমি মুখ থেকে বললাম না। তাহলে ভাবি যাই, আসলে যাওয়ার আগে আমাকে ব্যাংকের এই অফিসের একটা এই নাম্বার দিয়ে যায়, এই নাম্বারটায় আমাদের এই কার্ডে একটু যোগাযোগ করেন। এটা যোগাযোগ করলে মনে করেন যে আমাদের অফিসে কথা বলতে পারবে। কবে? এই মনে করেন যে কালকের ভিতর হয়ে যাবে। সত্যি হইব তো? হইব, আপনি কোনো চিন্তা করেন না। এই খাই খাই সমিতিতে মনে করেন যে যতদিন আছি আপনাদের মতো মহিলা পালি পরে আমি লোন দিয়েই যাব। ভাই শুধু এটাই না, আমার কাছে যে জিনিস আছে বুঝছেন, মধুর মতো মিষ্টি, কিন্তু আপনি আমার টাকাটা একটু দেওয়ার ব্যবস্থা করে দিন। আপনি কোনো চিন্তাই করবেন না, আমি থাকতে আপনার টাকা পাবেন না, এটা কথা হইল। অবশ্যই আপনি 5 লাখের জায়গায় 6 লাখ দেবেন, তাও আপনার লোন পাস হবে অবশ্যই। আপনি খালি আমার দিকে একটু খেয়াল রাখেন, তাই মনে করেন যে আপনার বিল পাস। তাহলে আমি আসি। ঠিক আছে, সালাম আলাইকুম। যাই হোক একটা ব্যবস্থা তো হয়েই গেল। কালকে যদি টাকাটা পাই তাহলে ভালোই হইল। লাকি লাকি, আপা কিরে কেমন আছস? আছি ভালোই। কোনো ব্যবস্থা হইলো না? না ব্যবস্থা তো হয় না এখনো। কেমন মানুষ তুই? আমার বাইরের দুঃখ বুঝোস না? বাবির বাড়ি থেকে কিছু আইন আমার বাইরের চালি হারস না? তুই কেমন ভাই বইছস কত দেখি? দেখো আপা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। আর আমার যতটুকু সম্বল হয়েছে আমি তার উপকার করে আইছি, আর এখন আমি পারতাছি না। দেখা তোমার আমি ভালো নেগা কইছি বুঝছো, যে আমার বাইরে একটু বিপদে পড়ছে, বাপের বাড়ি থেকে কিছু আইন বাইরে চালাও, আর তুমি আমার ঝাড়ি মারতেছ। আমি জারি মারি নাই আপা, তুমি ভুল বুঝছো না আমারে। ঝাড়ি মারো নাই? হ্যাঁ তুমি কেমন বউ? হ্যাঁ আমার ভাইয়ের একটু করো না, উপকার করো না। মাইসে জামের কিছু হইলে হাই বউ পাগল হয়ে যায়গা, আর তুমি নিশ্চিন্তায় রইছ। আমারও এরকমই নাই যে আমি বাইরে আমি কিছু দিয়ে চালামো। হ্যাঁ আগে যা চালাবার চালাইছি, এখন আগে চালাইছি, এখন তো কিছু নাই। হ্যাঁ রে বউ, বউ বলে স্বামীর দুঃখ বুঝে, এটা কোন ধরনের বউ আল্লাহ। নাকি? আরে বোন, তুই কখন আসলি? ভাই আল্লাহ স্যার আসি ভাই, আল্লাহ রাখছে। আর ভাই কইও না, এ যাইছে তাও মনে হয় আধা ঘন্টা হয়েছে, তোমার বোন লোকে কথা হইতাছে। তাই কেমন বউ তোমার কষে? তোমার একটু উপকার করে না? বাপের বাড়িতে কিছু আই না, তোমার দেয় না, চালায় না। তুই একটু বুঝা, আমি কত কই, আমার একটা কথাও শোনা না, এক জানিস? ধরে বুঝাইতাছি। দেখো তোমরা যে দুই ভাই বোন মিলে আমার লগে এরম করো, আমি আর কি করুম? হ্যাঁ তোমরা তো জানো যে আমার পরিবার খুব গরিব, আর তারপরেও আমি তোমার যতটুকু পারছি অতটুকু করছি যাবো, ও, তা তো এখন আর পারবি না। পারতাছি না। এ যাবৎ কয় টাকা দিছো তোমরা আমার? হ্যাঁ এখন একটা বড় একটা বিপদ আমার। এই সময় যদি বাবির বাড়ি থেকে কিছু না দিয়ে আসতে পারো, আমার বন্ধু ঠিক কথাই করছে। কও তো তুমি আমারে না বিয়ে কইরা বড় লোক মাইয়ারে বিয়ে করতা? না, ও খালি ওই ঝগড়ার বেলায় আছে। বাবির বাড়ি থেকে যে কিছু আনে দেবো হ্যাঁ। এর ক্ষমতা নাই। এবং না কথা করিবতি। এই ভাই তোমরা দুজন ঝগড়া করলাম যাই গেছে। স্যার খাওয়া দাওয়া করে যাস নি? না না আমি খাইছি, থাকো এটা কথা। গেলাম গা, আমি তোমার মধ্যে নাই। তোমার জন্য আমার বোনটা গেল। যাবার দাও, চলো।